আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। আজকে দুটি ভিন্ন ফ্লেভার একসাথে করে আমার খুবই পছন্দের মার্বেল কুকিজের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আমার চ্যানেলেই সর্বপ্রথম আজকের এই রেসিপিটি শেয়ার করছি। বাংলার আর কোনো চ্যানেলে এই কুকিজের রেসিপি আপনারা পাবেন না। তো আশা করব আমার আজকের এই ইউনিক বিস্কিটের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এরকম সব ইউনিক রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার পাশে থাকা বেল বাটনটিকেও অন করে রাখবেন যেন আমার রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। রেসিপির শুরুতেই প্রথমে আমি একটি চালনির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আইসিং সুগার বা গুঁড়ো করা চিনি, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। আজকের এই রেসিপিতে আমি কিন্তু কোনো প্রকার ময়দা ইউজ করব না। আজকের এই বিস্কিটের রেসিপিটা আমি আটা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ খাওয়ার সয়াবিন তেল। এবার এই সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এগুলোকে মুঠো করলে দলা বেঁধে যাচ্ছে, আবার চাপ দিলে এগুলো ভেঙে যাচ্ছে। আশা করব ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। এবার এখানে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ দুধ। এখানে হাফ টেবিল চামচ দিয়ে 4 বারে 2 টেবিল চামচ পরিমাণ দুধ এখানে দিয়েছি এবং হাত দিয়ে মাখিয়ে একটি সফট ডো রেডি করে নিচ্ছি। এখানে আমি সর্বমোট প্রায় 6 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করেছি। আর আমি বলতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা পাউডারটা অ্যাড করেছিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটি সফট ডো রেডি করে নিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুবই সফট একটি ডো হবে। এবার এই ডোটাকে গোল শেপ করে সাইডে রেখে দিব। অন্য একটি মিক্সিং বোলে চকলেট ফ্লেভারের ডোটা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। প্রথমে ডোটাকে যেভাবে রেডি করেছি সেম প্রসেসেই এই ডোটাকেও ভালোভাবে রেডি করে নিব। প্রথমে সবগুলো উপকরণকে মিশিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এবার এই সবগুলো উপকরণকে হ্যান্ড উইস্ক দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। তারপরে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এখানে অ্যাড করছি 4 টেবিল চামচের মতো দুধ। এখানে আপনারা বুঝে শুনে দুধটা ইউজ করবেন। আপনাদের ডো যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের দুধের পরিমাণটা একটু বেশি কিংবা কম লাগতে পারে, তার জন্য একটু বুঝে শুনে আপনারা এই দুধটাকে অ্যাড করবেন। ভালোভাবে ময়াম করে নিয়েই কিন্তু আমার এই ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার দুইটি ডো কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার এখান থেকে আমি সামান্য একটু ডো হাতে নিয়ে নিয়েছি এবং এরকম গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি এই সম্পূর্ণ ডোটাকে এরকম ছোট ছোট বলের শেপ দিয়ে দিব। আশা করব আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি সবগুলো বলের শেপ দিয়ে দিয়েছি। এবার আমি চকলেট ফ্লেভারের ডো থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি এবং সেম প্রসেসে আমি গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন সবগুলো বল যেন সমান হয়। যদিও সবগুলো বল সমান হওয়া সম্ভব না, তাও চেষ্টা করবেন সমানভাবে করার জন্য। এবার আমি এগুলোকে শেপ দিয়ে দিব। তার জন্য প্রথমে আমি ভ্যানিলার একটি গোল বল নিয়ে নিলাম, তারপরে চকলেট, তারপর আবার ভ্যানিলা, তারপর আবার চকলেট, তারপর দিয়ে দিচ্ছে আবার ভ্যানিলা, তারপর আবার চকলেট। সর্বমোট 3টি ভ্যানিলা এবং 3টি চকলেট বলকে এভাবে আমি একত্রে করে নিয়েছি কিছুটা ফ্লাওয়ার শেপের। এবার আমি চেপে চেপে একসাথে করে নিচ্ছি। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনাদেরকে ভিডিওতে দেখে বুঝে নিতে হবে। আর কাজটা কিন্তু খুবই সহজ। এবার চেপে চেপে হাত দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম একটি সুন্দর শেপ হয়ে যাবে। আর দেখেই বুঝতে পারছেন কতটা ইন্টারেস্টিং লাগছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বিস্কিটের শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি।
3টি চকলেট এবং 3টি ভ্যানিলা ফ্লেভারের বল নিয়ে নিয়েছি আর 3টিকে একটি পরপর গ্যাপ দিয়ে দিয়ে রেখেছি ভিন্ন ভিন্ন ফ্লেভারের। এবার একসাথে করে নিচ্ছি এগুলোকে, কিছুটা চেপে চেপে একসাথে করে নিয়ে এবার 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটি মার্বেল কুকিজের শেপ হয়ে যাবে। আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন কুকিজগুলো দেখতে মাশাআল্লাহ কতটা ইন্টারেস্টিং লাগছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কুকিজের শেপ দিয়ে দিয়েছি আর দেখে বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে বেক করব, তার জন্য চুলায় আগে থেকে 5 মিনিটের মতো একটি হাঁড়িকে প্রিহিট করে নিয়েছি একদম লো হিটে। এবার এখানে একটি স্ট্যান্ডের উপরে আমি এই বিস্কিটগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এবার সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি বেক করছি প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। 30 থেকে 35 মিনিট বেক করার পর দেখতে পাচ্ছেন আমার কুকিজগুলো মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে বেক হয়েছে। এবার এগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছে আপনাদেরকে এই ট্রে থেকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা ইন্টারেস্টিং আর কতটা সুন্দর লাগছে। এই কুকিজগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের। কোনো প্রকার বাটার বা ময়দা ছাড়া এই কুকিজগুলো বাসায় মাসে একদিন একটু সময় বের করে বানিয়ে নিতে পারেন এবং পুরো মাস একটি এয়ারটাইট বক্সের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এই বিস্কিটগুলো দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু ঠিক সেরকমই অনেক বেশি মজাদার। তো আশা করব আমার আজকের এই ভিন্নধর্মী রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন। তারই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।